ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো সকাল এখন 8টা বাজে। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি। আর আশা করি আমার শরীরটা অল্প খারাপ আছে, দেখো জন্য তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো সকালে সমস্ত কাজ বাজ সেরে দেখো চা নিয়ে বসে পড়েছি। আর মেয়েকে সকালবেলা উঠে রেডি করে তারপরে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। ওর যেহেতু 8টা থেকে পড়া থাকে, ওর জন্য ওই জায়গায় শাশুড়ি মা দিতে গেছে। তো এখন বসে বসে আমি চা খাচ্ছি। তো বরেরও চা খাওয়া হয়ে গেছে। তো এখন দেখো বর আমার সাথে ফাজলামিগিরি করছে। তো মেয়ে তারপরে পড়ার থেকে চলে এলো। পড়ার থেকে চলে এসে দেখো শাশুড়ি আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করলো। তো লুচি আর সাদা আলুর তরকারি। তো এই দেখো সাদা আলুর তরকারি শাশুড়ি মা বানাচ্ছে। এই দেখো এখানে সাদা আলুর তরকারিটা হয়নি, আর মেয়ের খিদে পেয়ে গেছে দেখে মেয়েকে আবার লুচি দিয়ে দিলাম। আর শাশুড়ি মা এখানে লুচি ভাজছে। তো অনেক দিন পর এরকম খাওয়া দাওয়া হচ্ছে। তো তরকারিটা একটু হবে, এর জন্য ঢাকা দিয়ে দিলাম। আর বাইরে দেখো কি রোদ উঠেছে, প্রচুর রোদ, মানে এত রোদ আর বীভৎস যা গরম পড়েছে, বৃষ্টির কোনো দেখাই নেই। তো চলো মেয়েকে একটু খাইয়ে দিই তারপর। তো মেয়েকে খাওয়া দাওয়ার পর একটু সবজি কেটে নিলাম। এখানে হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর সকালে তো ব্রেকফাস্ট হয়েছে সাদা আলুর তরকারি আর হচ্ছে গিয়ে লুচি। এই দেখো হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে কি জ্যান্ত মাছ এনেছে, তো সেইটা মেয়ের জন্য আলু দিয়ে অল্প করে ঝোল করবো, আর সবাই খাবে মেয়ের নাম করে। আর এখানে কুমড়ো আলুর তরকারি হবে। তো কুমড়ো আলুর তরকারি তো সব হয়ে গেছে। এদের মেয়ের মাছের ঝোলটাও ফুটে গেছে। তো মাছগুলো এখন এক এক করে ভেজে রেখেছি। তো মাছগুলো দিয়ে দেবো, আর পিস রেখেও দিয়েছি। আর সকালে আমাদের জল খাবার হয়ে গেছে। আর আমি তো একখানা লুচি খেয়েছি, আর পান্তা ভাত দিয়ে আলু ভাজা খেয়েছি। আমার যে কী ভালো লাগছে পান্তা ভাত আর আলু ভাজা এই গরমের মধ্যে, মানে আর কি বলবো বন্ধুরা। তো যাই হোক মাছের ঝোলটা একটু ফুটলে পরে নামিয়ে দেবো। আর দুপুরে ভাত তরকারি তো সবই হয়ে গেছে। আর বাসি মাংস আছে কালকে, যেহেতু মাংস রান্না করেছে শাশুড়ির জন্য। আর বাইরে দেখো কটা আমি এই জামা কাপড় বেড কাভারগুলো ছিল একটু কেচেও দিলাম তার মাঝখানে। আর আম রোদে দিয়েছি দেখো। তো আমের আচার করবো দেখে। তো ওদিকে কুমড়ো আলু তরকারি হয়েছে। আর এই যে মেয়ের জন্য মাছের ঝোল হালকা পাতলা করে, বেশি তেল মশলা দিইনি। তো চলো ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। তো বর আজকে সবাইকে আমের আর কি শরবত করে খাওয়াবে। তো আমের শরবত যাই হোক। তো এখানে আমটা পুড়াচ্ছে। তো সব ওই সেই চাচালিগুলো আছে না বাঁশের, ওগুলো দিয়ে পুড়াচ্ছে আর ছোটো উনানে করে। তো ঘষিয়েও কটা দিয়েছে। তো তারপরে দেখো বল পুড়িয়ে রেডি করে নিয়েছে। তো আমি বলে দিচ্ছি যে কী কী দিতে হবে। তো এটার মধ্যে চিনি, নুন, তারপরে বরফ, জলজিরা এগুলো সব দিচ্ছে। তো মেয়েও সাথে করছে। আর আমারটা আমি আলাদা করছি, আমি যেহেতু ঠান্ডা জল খাবো না, আমার গলায় ব্যথা থাকে ওর জন্য। তো এই দেখো বর রেডি করছে। তো এই দেখো মেয়েকে দিচ্ছে, আর আমারটা এখানে। তো আম পানা শরবতটা ভালো হয়েছে, কিন্তু প্রচণ্ড টক হয়েছে, মানে এত টক হয়েছে মানে কী করবো। তারপরে ওইদিকে বিছানা সব দুপুরে খাওয়াইনি, আমি স্নান টান করে এলাম। তো আমি ভাবলাম মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। তো মেয়ে যেহেতু সকালে উঠেছে ওর জন্য। তো আমি যে বিছানা চাদরটা পেতে নিচ্ছি এখন। তো মেয়ের খাওয়া হয়ে গেছে। তো মেয়েকে একটু পরে আমি শুয়ে দেবো। আমার বিছানার চাদরটা আগেরটা ছিঁড়ে গেছে, তো একটাই এখন। তো ওই জন্য একটাই কি পাততে হচ্ছে। আর যা গরম পড়েছে ওই জন্য ওপর দিয়ে দিলাম চাদরটা, ছোটো চাদরটা। তো এবার এই যে বালিশের ওয়ারগুলো এইগুলো এবার বার করে দিলাম। তো এইগুলো আবার কাচবো। তো এই দেখো। আর মেয়ের এই যে কোলবালিশের ওয়ারগুলো প্রচুর নোংরা হয়েছে, মানে এই দিন প্রায় কাচা হয়নি। তো ওই দেখো বার করে নিলাম, ওগুলো কালকে কাচবো, আজকে আর হবে না। তো এবার চলো ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে। তো আমার স্নানও হয়ে গেছে। আর ওদিকে দেখো আলমারি, আমার সেই ওই আলমারিটা খোলা আছে, তো পর্দাটা তো ওইগুলোই বেঁধে দিচ্ছি। আর মেয়ে দিকে ঘোরাফেরা করছে দেখো। তো তারপরে দেখো রাত দুপুরের হচ্ছে খাওয়া দাওয়া করছি, মাংস আর কুমড়ো আলুর তরকারি আর একটু লেবু নিয়েছি। ভাত খেতে পারছি না, এত গরম, মানে কি বলবো, শুধু জল আর খাচ্ছি, জল আর জল, মানে আর কি বলবো। তারপরে এই যে রাতে চলে আসলাম, শুভ সন্ধ্যা। তো এখন এই যে সন্ধ্যেবেলা টিফিন খাচ্ছি। তো মুড়ি আর চপ বর নিয়ে আসলো, আর ওদিকে বর খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। দেখো অনেক দিন বাদে এই গরমে না মুড়ি চপ ভালোই লাগছে না খেতে, কী করবো। তা বর আনছে, খেতে হবে, না খেলে আবার রাগ করবে। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে। ভিডিও করতে একটু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা